যদি কাজ না পাও কোনো জায়গায়, তাহলে ছাগল গরু চড়াও, কাজে দিবে। এই রাজমিস্ত্রির লাইনটাই আসো না ভাই, রাজমিস্ত্রির লাইনে চিন্তা ভাবনা করো না, কপালে কষ্ট আছে। যারা রাজমিস্ত্রি কাজ করো অবশ্যই আমার ভিডিওটা একটু দেখে যাবে প্লিজ প্লিজ, হচ্ছে ইংলিশ যাই হোক। তো আমার কথা হচ্ছে, যারা এই রাজমিস্ত্রি লাইনে কাজ করছো, যারা শিখে গেছো, তারা জিন্দেগিতে এই লাইনটা ছাড়তে পারবে না। এই জঘন্য একটা লাইন, ঠিক আছে? আর যারা শিখতে চাইছো, যারা শিখছো, তাদেরকেও একটা কথা বলি, যারা শিখছো, শিখবার টাইমে খুবই ভালো লাগবে যে আমি মিস্ত্রি, কিন্তু তুমি নিজেকে মিস্ত্রি ভাববে, কিন্তু তোমার আদৌ কিন্তু সম্মান থাকবে না। তুমি নিজেকে গর্ব করবে, মনে মনে গর্ব করবে যে আমি ভালো মিস্ত্রি, আমি ডিজাইন জানি, ফুল জানি, আর শিল্প মিস্ত্রি। তোমার আদৌ সম্মান নাই। তুমি নিজেকে গর্ব করবে আমি ভালো কাজ জানি, তোমার আদৌ সম্মান পাবে না মানুষের কাছে। বাড়ির পার্টিদের কাছেও সম্মান পাবে না, কন্ট্রাক্টরের কাছেও সম্মান পাবে না। কথাটা মিলিয়ে দিবে। যদি বাড়িতে ছাগল গরু থাকে, কাজ না থাকে, তাহলে ছাগল গরুকে চড়াও। এই লাইনের চিন্তা ভাবনা করো না। যদি এই লাইনে চিন্তা ভাবনা করো, তাহলে কপালে কষ্ট আছে, দুঃখ আছে। তুমি সারা জিন্দিগি ভর কিন্তু ভোগ করবে যে এই লাইনটা কেন এলাম, এই লাইনটা কেন শিখলাম। আমি 15-16 বছর এই লাইন আছি, সব কিছু দেখে নিলাম, কিছু দেখার বাকি নেই, ঠিক আছে? আমার যা অভিজ্ঞতাটা হয়ে গেছে এই বিয়ের মধ্যে, যে এই লাইনে তুমি যত বড়ই মিস্ত্রি হয়ে যাও, তোমার কোনো সম্মান নাই। কাজ করবে, টাকা পাবে না, টাকা চাইতে গেলেই চটি ক্ষয় হয়ে যাবে। বারবার দিতে গেলে টাকা চেয়ে যখন বারবার যাবে, তুমি চটিগুলো ক্ষয় হয়ে যাবে, এক জোড়া চটি নষ্ট হয়ে যাবে, এক জোড়া জায়গায় 3 জোড়া নষ্ট হবে, ঠিক আছে? 1 নম্বর পয়েন্ট বললাম সব কিছুতেই। আর সব কিছুতেই তোমার দোষ ধরবে। ভালো কাজ করলেও দোষ ধরবে, খারাপ কাজ করলেও দোষ ধরবে। এবারে কোনটা করবে বলো? তুমি তখন বলবে শালা এই লাইনটা কেন এলাম। আমার মুখে কোনোদিন গাল হয় না, আমার ভিডিওতে তুমি সব চেক করে দেবে। আমি গাল দিতে পারি না, এবার গাল দেবো না। সোশ্যাল মিডিয়ায় আমি গাল দিই না, আর এমনিতেও গাল দিই না। যাই হোক, গাল দেবো না। গাল দিয়ে ভিডিও করলে মানুষ আরও আমাদের উপর আরও খারাপ বলবে। যাই হোক, গাল দিয়ে ভিডিও করলে যে তুমি মহান হয়ে যাবে, গাল দিও না। যতটুকু পারবো একদম ভদ্রভাবে বলে দেবো যে এই লাইনে যারা কাজ করছো, বিশ্বাস করো এই লাইনটাতে ধিক্কার ধরে গেছে যে যখন কাজ শিখতাম তখন যদি ভেবে নিতাম যে এই লাইনে কষ্ট আছে, তাহলে বিশ্বাস করে এই লাইনটাই ছেড়ে দিতাম। লাইনটা যেটুকু করছিলাম করতে করতেই কর্মী হাতুড়ি ছেড়ে রেখে দিই, অন্য কিছু কাজ শিখতাম। দুনিয়াতে অনেক কাজ আছে, অনেক কিছু কাজ আছে। দেখো, মেকানিকের কাজ আছে, গাড়ি শিকার আছে, গ্যারেজ আছে, ঠিক আছে? পড়াশোনা করে ভালো চাকরি পাবে, সেটাও চিন্তা ভাবনা ভালো। কিন্তু রাজমিস্ত্রির চিন্তা ভাবনাটা কিন্তু করো না ভাই। যদি করেছ, তোমার কপালে কষ্ট নিশ্চয়ই আসবে। সারা বছর তোমাকে রোদে কাজ করতে হবে। তোমার যত বড় চেহারা বডিওয়ালা লোক আসো না কেন, তোমাকে চিনতে পারবে না মানুষ। শরীরে এত যত্ন থাকবে না। যারা বিদেশে কাজ করে, আমি এমনও দেখেছি, আমি বিদেশে কাজ করেছি, এখনও বিদেশে আছি। বিদেশে নয়, বিদেশের থেকে আমি একটু কাছে আছি। যাই হোক, যারা বিদেশে রাজমিস্ত্রি কাজ করে, তাদের মতন কষ্ট আর কেউ আছে? রাজার মিস্ত্রি রাজার মতন কিন্তু হাল নয়, রাজার মতন থাকে না ওরা। রাতে যখন ঘুমাই, মাথায় ইট নিয়ে ঘুমাতে হয়, বালিশ থাকে না, ঠিক আছে? খাবার পানি যে খাবে, সেটাও আবার 2 কিলোমিটার দূরের থেকে ঘাড়ে করে বয়ে করে নিয়ে আসতে হয়। যে বাড়ির কাজ করবে, সে আর পানি বয়ে দিবে না তোমাকে। তোমাকে নিজের কষ্ট নিজেকেই ভোগ করতে হবে। তুমি যে কোনো কাজ করো। আমি দেখো নিজেকে এখন দেখো বসতে গরমে ঘেমে যাচ্ছি, আর বাইরে কতটা গরম আছে সেটা ভাবনা চিন্তা করো। আমি যে ভিতরে রয়েছি, তাতে দেখো কথা বলতেই ঘেমে গেলাম। তোমাকে জ্বলে পড়ে কাজ করতে হবে সারা জীবন। আর যদি নিজের কিছু ব্যক্তিগত কাজ শিখো, যে এই কাজটা মনে হয় ভালো হবে, সারা জিন্দিগি পর আমি গাছের তলায় কাজ করবো, ছায়ার তলায় কাজ করবো, তাহলে কিন্তু অন্য চিন্তা ভাবনা করো। রাজমিস্ত্রির চিন্তা ভাবনা করো না। হয়তো 400-500 টাকা দেখবে, হেল্পার করবে, 400-500 টাকা দিবে, কিন্তু 400-500 টাকাটা যে দেখবে, সে টাকাটা তুমি আদৌ আয় পাবে না।
আর ঘর মালিকদের কাছে কথা শুনবে, আর ঘর মালিকদের কাছে কাজ করবে। যখন কাজ করবে একটা ভালো মিস্ত্রি, ভালো হেল্পার যখন পাঠাবে তোমাকে, ভাই ভাই করে কাজ করেই নেবে। তারপরে কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে, তোমাকে রাস্তায় যখন দেখা হবে আর কিন্তু কথা বলবে না। এটা বিশ্বাস করো 100% হয়, মানে 100তে 100 দিই। ঠিক আছে, যখন বাড়ি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আর তোমার সাথে কথাই বলবে না। আমি দেখলাম 1 বছরের মধ্যে যতগুলো বাড়ি করেছি, কোনো বাড়ির পার্টি দাঁড়িয়ে কথা বললো না, ওই খালি ঘানটা এমনি কথা বলবে না। যখন বাড়ি হচ্ছিল তখন রাস্তাঘাটে যখন দাঁড়ানো দেয় আজকে কি কাজ করবে, আজকে এই কাজটা করে দিলে ভালো হয়, তখন কি গুরুত্ব, সেই গুরুত্বটা কিন্তু তখন আর পাবে না কাজ শেষ হয়ে যাওয়ার পরে। যাই হোক, ভিডিওটা একটু বড় হয়ে গেলো, সবাই একটু দেখো এবং লাইক করো।